টার্গেট এসএসসি এমটিএস 2024 বিগত বছরের প্রশ্নপত্র সেট 1। তাহলে এমটিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে। এটা সেট 1। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, আমাদের সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটা 2023 সালে আসা প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বুধ। বুধ হবে সঠিক উত্তর। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং এটি প্রায় 5.76 মিলিয়ন কিমি দূরত্বে অবস্থিত। বুধের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন, নিচে কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? এটিও 2023 সালের প্রশ্নপত্র। এটা হবে অপশন সি, পাশ্চাত্য ও পাশ্চাত্য। এছাড়াও বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচনা করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনও প্রতিষ্ঠাতা করেন 1897 সালে। 1897 সালে শিকাগো আন্দোলনে যোগদান দেন স্বামী বিবেকানন্দ। শিকাগো আন্দোলন 1893। এই রামকৃষ্ণ পরমহংস ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু। তাহলে স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংস ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু। এরপরে নেক্সট, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। রঞ্জি ট্রফি এই রঞ্জিত সিংহর নাম অনুসারে এই ট্রফিটি দেওয়া হয়। রঞ্জিত সিংহ এর নাম অনুসারে দেওয়া হয়। এই রঞ্জি ট্রফি প্রথম শুরু হয় 1934 থেকে 35 সালে। সবথেকে বেশি এই রঞ্জি ট্রফি পুরস্কার পেয়েছিলেন মুম্বাই সবথেকে বেশি পায়। আজ পর্যন্ত সর্বমোট 42টি ট্রফি জিতেছেন। এরপরে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত প্রায় কত? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। এখানে 1000 প্রতি পুরুষে 990 জন মহিলা। 940 জন। লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা। রাজ্যগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম লিঙ্গানুপাত হরিয়ানায়। 1000 প্রতি পুরুষের মহিলার সংখ্যা 877 জন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত পন্ডিচেরি। ঠিক আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম দমন ও দিউ। এরপরে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা 2022 সালের প্রশ্ন। তাহলে এখানে হবে সন্তর। সন্তরে আরও কয়েকজন লোকের নাম, নন্দমূলে। ঠিক আছে, নামগুলো দেখে নাও তোমরা।
এরপরে নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ সঠিক গণনা করে না? এর মধ্যে হবে অপশন এ, ক্রেডিট মেথড। অপশন এ হবে সঠিক উত্তর। বাকি তিনটা করে, অপশন এ করে না। নিম্নের কোন পদার্থ জলে অদ্রবণীয়? জলে অদ্রবণীয় পদার্থ কোনটি? এটা চকের গুঁড়া, চক পাউডার। বিপিএল এর ফুল ফর্ম কি? এটাও 2023 সালে আসা প্রশ্ন। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। নিম্নের কোনটি কৃত্রিম বস্তুতন্ত্রের উদাহরণ? এটাও 2022 সালে প্রশ্ন। কৃত্রিম, এখানে অপশন সি বাগান। বাগান হবে কৃত্রিম বস্তুতন্ত্রের উদাহরণ। এরপরে নেক্সট কোশ্চেন, 2002 সালে এপ্রিল মাস পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতে কোন ট্রেন সবচেয়ে বেশি দ্রুতগামী? 2022 সালে সঠিক উত্তর হবে অপশন ডি, বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস সঠিক উত্তর। এটি চেন্নাই এর ইন্ডিগেল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত হয়েছে। প্রথম বন্দর ভারত এক্সপ্রেস চলে বারাণসী থেকে নিউ দিল্লি। প্রথম এই ট্রেনটি বারাণসী থেকে নিউ দিল্লি চলে। পরে 14ই ফেব্রুয়ারি 2019 সালে পশ্চিমবঙ্গে চালু হয়, যেটা হচ্ছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি এই ট্রেনটি চলে। এটি হচ্ছে সবথেকে দ্রুতগামী ট্রেন। এরপরে নেক্সট দেখে নাও, কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেছিলেন কোথায়? প্রথম ধর্মপ্রচার করেন সারনাথ। আর গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন বোধগয়ায়। এরপরে কুশীনগর তার জন্ম হয়। এটা হচ্ছে বারগুহা, এটি বিহারে, বারবার গুহা বিহারে এটা অবস্থিত। এরপরে নেক্সট, বেকিং সোডা রাসায়নিক সংকেত কি? বেকিং সোডা রাসায়নিক সংকেত হচ্ছে অপশন বি সঠিক উত্তর, NaCO3। এছাড়াও দেখে নাও চুন বা পোড়া চুনের রাসায়নিক সংকেত। ঠিক আছে, এরপরে দেখে নাও কলিচুন এর রাসায়নিক সংকেত। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নের কোথায় জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত? এটি 20/6/2023 সালের প্রশ্নপত্র। এখানে অপশন ডি মুম্বাই। এটি নাভসেভা বন্দর নামে অধিক পরিচিত। এরপরে 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের পাতিল ফসলের উৎসগুলির মধ্যে একটি নয়? মানে ফসল কাটা উৎসবের মধ্যে নয়। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে দিওয়ালি। দিওয়ালিটি নয়, ওনাম হচ্ছে কেরলের উৎসব। লোহবি এটা হচ্ছে পাঞ্জাবের উৎসব। আর বৈশাখী এটাও পাঞ্জাবের উৎসব।